রথের সময় এখানে পুজো করতাম। আমরা বড় অনুষ্ঠানটা করি উল্টো রথ। নিজের খরচে লোকজন খাওয়ানো হতো, সোজা রাতেই হতো। না, প্রথমবার নয়। সমুদ্র সৈকত দীঘায় এর আগেও একাধিকবার রথের রশিতে টান পড়েছে। প্রথমে সোজা রথের দিন বড় করে রথযাত্রা উৎসব হলেও পরে বিশেষ একটি কারণে উল্টো রথের দিনেই বড় করে রথযাত্রা উৎসব হতো দীঘায়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেতেন মাসির বাড়ি। রাত পোহালেই রথযাত্রা। এবছর পূর্ব মেদিনীপুরের দীঘায় প্রথমবারের মতো রথযাত্রা পালিত হবে। সৈকত শহরে নবনির্মিত জগন্নাথ মন্দির ঘিরে তাই সাজো সাজো রথ। ইতিমধ্যে দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল রথযাত্রার দিন রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাবে মাসির বাড়ি। ইতিমধ্যে খুলে গিয়েছে দীঘার জগন্নাথ মন্দির। তবে জানেন কি, প্রথমবার নয়, বরং এর আগেও শ্রীক্ষেত্র পুরীর মতোই দীঘাতেও ধুমধাম করে একসময় রথযাত্রা উৎসব পালন করা হতো। রথের সময় পুজো হতো দীঘার আর এক জগন্নাথ মন্দিরে। তবে বর্তমানে সেই জগন্নাথ মন্দিরই জগন্নাথ দেবের মাসির বাড়ি। দীঘায় পুরনো জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা কলকাতার পূর্ব আনন্দপল্লীর বাসিন্দা সমীর মণ্ডল ও তার স্ত্রী উর্মিলা দেবীর তত্ত্বাবধানে সোজা রথে ধুমধাম করে পালন করা হতো দীঘায় রথযাত্রা উৎসব। সবকিছু ভালোভাবেই চলছিল। হঠাৎ করে একটি বছর সোজা রথের আগের দিন গুরুদেব মারা যাবার থেকে দীঘায় সোজা রথের দিন বন্ধ হয় রথযাত্রা উৎসব। তারপর থেকে প্রতি বছরই উল্টো রথের দিন হতো দীঘায় রথযাত্রা। সমুদ্র সৈকত দীঘায় রথের সময় অসংখ্য গরিব মানুষ জগন্নাথ দেবের প্রসাদ পেতেন এবং এই রথের সময় প্রায় 14,000 মানুষের সমাগম ঘটত দীঘার পুরনো এই জগন্নাথ মন্দিরে। রথের সময় এখানে পুজো করতাম। রথে যেরকম রথ বার হয় সেই ধরনের পুজো করতাম। এখানে লোকাল একজন ভব পাগলা মন্দির বলে আছে, তার ওখানে ছোট রথ তৈরি করেছিল। 2 বছর এখানে রথ নিয়ে এসেছিল আমার সঙ্গে। সে তার এখানে মাসির বাড়ি করেছিল। তার এখানে ছোট ছোট 3টে রাখতো 9 দিন করে রেখে আবার 9 দিন পরে নিয়ে যেত। এটা মাসির বাড়ি হয়েই ছিল। সোজা রাতে লোকজন খাওয়ানো হতো, কোনো জায়গায় চাঁদা কিচ্ছু না। এবার হ্যাঁ, খুশি হয়ে যদি কেউ দিত সেটা বারণ করা যেত না, কেন ঠাকুর তো সবারই। কেউ যদি খুশি হয়ে দেয় সেটা কি বারণ করা যায়? আলু, চাল, কিন্তু আমরা চাঁদা তুলতাম না। সবাই নিজের খরচে লোকজন খাওয়ানো হতো, সোজা রাতেই হতো। 14-15 হাজার লোক। গুরুদেব বাবা 1 বছর সোজা রাতের আগের দিন দেহ রেখেছেন। তখন আমার মনটা খারাপ হয়ে গেল, ওই জন্য আর সোজা রাতে হয়নি, সব বন্ধ হয়ে গেল। আমি বললাম এই অনুষ্ঠান এবারে করা যাবে। সেই বছর থেকে পাল্টে দিলাম, সোজা রাতে আর অনুষ্ঠান করি না। আমরা বড় অনুষ্ঠানটা করি উল্টো রথ। ভবা পাগলা মন্দির থেকে ওনারা নিজেরা এসে বললেন এটা আমরা মাসির বাড়ি করব, আমাদের ঠাকুর কটা এনে আপনাদের এখানে। লোকাল ছেলে একত্র হয়ে মানে তাদের বারণ করে এসছে এটা মাসির বাড়ি হবে না, আসবে না। তোমরা আসতে দিল না, 1 বছর বন্ধ করে দিল। তারপরে উল্লেখ হলো এই মমতাদি এখানে আসতো, মমতাদি এসে দেখতো এই মন্দিরটা, তখন এইটা দেখেই তখন সেই দীঘার পুরনো জগন্নাথ মন্দিরের আরো কাহিনী জানতে ওপরে ক্লিক করতে পারেন আই বাটনে। আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দীঘার জগন্নাথ মন্দিরের আরো বিস্তারিত তথ্য। জয় জগন্নাথ। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।